আমরা প্রায়ই দেখি কথাবার্তা বলতে গিয়ে অনেক মানুষ বলে থাকে বাল। দেখবেন একজন মানুষের কোনো কিছু পছন্দ হয়নি বা সে কোনো কারণে রেগে আছে, হঠাৎ করেই সে বলে বসে ধুরবাল, এগুলো তুই কি বলিস। আপনি কি জানেন এই বাল শব্দটা বলার মাধ্যমে একজন মুসলমানের কি পরিমাণ ক্ষতি হতে পারে? বাল শব্দটি হিন্দি ভাষায় চুল অর্থে ব্যবহৃত হয়, এটা ঠিক, কিন্তু বাংলা ভাষাভাষী মুসলমানেরা যে বাল শব্দটি ব্যবহার করে সেটার অর্থ শুধু চুল নয়, এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক ইতিহাস। এই বাল শব্দের অর্থ ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এক মূর্তি পূজক দেবতা, যার সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে আমাদেরকে সতর্ক করেছেন, আতাদাউনা বা'লাউ ওয়া তাদারুনা আহসানাল খালিকিন। তোমরা কি বাল নামক দেবতাকে ডাকো এবং সর্বশ্রেষ্ঠ স্রষ্টাকে পরিত্যাগ করো। এই বাল শব্দটি একটি সেমিটিক শব্দ, এর অর্থ দেবতা, স্রষ্টা কিংবা যে আল্লাহকে আমরা ডাক দেই তার ওই বিকৃত প্রতিরূপ। আপনারা ভাবতে পারেন, আচ্ছা এই শব্দটা এলো কোথা থেকে? এই শব্দটা এসেছে যখন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে 40 দিনের জন্য তুর পাহাড়ে ধ্যানে গিয়েছিলেন। তখন তার অনুসারীদের একজন ছিল যার নাম ছিল সামিরি। এই সামিরি কি করলো? সে একটি গরুর মূর্তি বানিয়ে ফেললো এবং বলল, এই গরুই তোমাদের উপাস্য, তোমাদের প্রভু। তারপর সে শুরু করলো গরুর পূজা। সেই গরুর মাথায় ছিল 2টি শিং, আর শিংয়ের মাঝে সূর্যের প্রতিচ্ছবি দেখা যেত। ঠিক এই রকম চিহ্ন আপনি মিশরের সভ্যতার বহু মূর্তিতেই দেখতে পাবেন। মাথায় 2টি শিং এবং মাঝখানে সূর্য। এই বাল দেবতাও ছিল ঠিক তেমনই এক প্রতীক, যে দেবতাকে উপাসনা করা হতো সূর্যের শক্তির প্রতীক হিসাবে। অনেকে বলবেন, হুজুর এসব কি বলছেন, এগুলো কি আলোচনা করার মতো কোনো বিষয়? তাহলে শুনুন, সামিরির তৈরি সেই গরুর পূজা করার কারণে হযরত মুসা আলাইহিস সালামের পুরো জাতিকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হয়েছিল। শুধুমাত্র বাল দেবতাকে অনুসরণ করার কারণে তারা গুনাহগার হিসেবে গণ্য হয়েছিল। অথচ আমরা আর সেই একই শব্দ বাল মুখে নিয়ে উচ্চারণ করছি অবলীলায়। আমরা জানিও না কোন শব্দটি ইসলামের দৃষ্টিকোণে বৈধ আর কোনটি হারাম বা শিরকের ইঙ্গিত বহন করে। প্রিয় ভাই ও বোনেরা, এই বিষয়টি খুবই আফসোসের। আমরা জীবনে যতদিন থাকি না কেন সবার আগে ইসলামকে অনুসরণ করতেই হবে। ইসলামকে বাদ দিয়ে পৃথিবীর কোনো তন্ত্র, মন্ত্র, বিশ্বাস, কুসংস্কার বা কটু ভাষা গ্রহণযোগ্য নয়। আজকের এই বিষয়টি হয়তো অনেকের মাথার উপর দিয়ে চলে যেতে পারে, হয়তো জীবনে প্রথম শুনছেন, কিন্তু আপনি যদি আজকে ইন্টারনেটে সার্চ করেন তাহলে আপনার চোখ খুলে যাবে। আপনি সত্যিই বুঝবেন এই একটি শব্দ বাল মুখে উচ্চারণ করাও একজন মুমিনের জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আপনি যদি এই শব্দটি বলা থেকে নিজেকে বিরত রাখতে পারেন তাহলে আপনি প্রকৃতপক্ষে একজন সাবধানবান মুমিন হতে পারেন। পরিশেষে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আমিন ইয়া রব্বাল আলামিন।